সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র বিনির্মাণের পথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই কাজ করছে সরকার। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত শুভেচ্ছা সভায় একথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী আয়োজনে যোগ দিতে দেশের অন্যতম বৃহৎ মৎস্য হাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর। পথিমধ্যে শিক্ষার্থী সহ সর্বসাধারণের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। সফরের প্রথম কার্যসূচি জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এখানেই শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন মৎস্য খাত নিয়ে আগামীর পরিকল্পনা। আশাবাদ ব্যক্ত করেন দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য বিগত সময়ের অপরিকল্পনাকে দায়ী করেন সরকার প্রধান। আহ্বান জানান যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে রুখে দেয়ার। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। আসুন মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। শামীম চৌধুরী, RTV, কটিয়াদি, কিশোরগঞ্জ।